আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফ্রুট ককটেল। এই প্রচণ্ড গরমে খুবই মজাদার এবং লোভনীয় স্বাদে ঠান্ডা ঠান্ডা ফ্রুট ককটেল হলে মন প্রাণ কলিজা সব কিছুই ঠান্ডা হয়ে যাবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। ফ্রুট ককটেল তৈরি করার জন্য আমি এখানে একটি ফ্রুট ককটেলের একটা ক্যান নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ডেলমেন্ট ব্র্যান্ডের একটি ফ্রুট ককটেলের ক্যান নিয়ে নিয়েছি। এবার ক্যানটা থেকে আমি সবগুলো ফ্রুটস একটা বাটিতে ঢেলে নেব। আমি সবগুলো ঢেলে নিয়েছি। এবার একটি ছাঁকনিতে আমি ছেঁকে রেখে দেব। পানিগুলো সরিয়ে একটা সাইডে আমি রেখে দিলাম। এবার আমি দুধের একটি মিশ্রণ তৈরি করে নেব। সেজন্য আমি প্রথমে নিয়ে নেব একটি বাটিতে কাস্টার্ড পাউডার। আমি এখানে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি এবং দিয়ে দিব 1 কাপ দুধ। এবার আমি কাস্টার্ড পাউডারগুলোর সাথে দুধগুলো ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার একটা সাইডে রেখে দেব। চুলায় একটি প্যানে আমি 1 লিটার দুধ নিয়ে নেব। এবার আমি অ্যাড করব চিনি। আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি যেহেতু মিষ্টিটা কম পছন্দ করি সে কারণে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। এবার আমি দুধগুলোকে অনবরত নেড়েচেড়ে ফুটিয়ে নেব এবং দুধগুলোকে ঘন করে নেব। আমি এখানে 1 লিটার দুধকে আমি 700 গ্রামের মতো করে নেব এবং অনবরত নাড়তে থাকতে হবে। দুধগুলো যখন ভালো মতো ঘন হয়ে যাবে তখনই আমি অ্যাড করে দেব কাস্টার্ড পাউডার। আগে থেকে যে কাস্টার্ড পাউডারগুলোকে আমি গুলিয়ে রেখেছিলাম। এবার কাস্টার্ড পাউডারগুলোকে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে নিচে দলাটা পেকে না থাকে। আমি এই অবস্থায় চুলার আঁচটা লোতে রাখবো এবং গোলানো কাস্টার্ড পাউডারগুলোকে আমি অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো। আমি অনবরত নাড়তে থাকবো। 2 মিনিট জাল করার পরে দেখতে পাবেন দুধের মিশ্রণটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। 2-3 মিনিট জাল করার পরে দেখতে পাবেন মোটামুটি ঘন হয়ে গিয়েছে। এই অবস্থা আমি চুলাটা অফ করে দেব। আমি এবার অনবরত নেড়েচেড়ে মিশ্রণটার মধ্যে যে গরম ভাবটা আছে সেটা বের করে দেব। এভাবে অনবরত নেড়েচেড়ে ভিতরে ভাবটা বের করে দিলে উপরে সর পড়বে না। আর যদি সর পড়ে যায় তাহলে কিন্তু ক্রিমি ভাবটা থাকবে না আর খেতেও ভালো লাগে না। আমি মোটামুটি ভাবটা বের করে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি ঢাকনার মধ্যে যে ফুটাটা আছে সেটাও বন্ধ করে দেব। 1-1.5 ঘন্টার মধ্যে আমার মিশ্রণটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু কোনো রকম সর পড়েনি এবং অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবার মিশ্রণটাকে আমি রেখে দেব ফ্রিজে রেখে দিলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আমি দুধের মিশ্রণটাকে 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার আমি ক্যানের যে ফ্রুটসগুলো আমি রেখেছিলাম একটা সাইডে সেই ফ্রুটসগুলো আমি এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে নেব। আমি একটি চামচ দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার মিশ্রণগুলো ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে দিয়ে দিব কিছু চেরি। আমার ফ্রুট ককটেলটা রেডি হয়ে গিয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।